নাম গুরুচাঁদ ঠাকুর আমার শ্রীহরির নন্দন। কে বলেছে আমি কৃষ্ণ ভজন বাদ দিয়েছি? মতুয়ারা কি কৃষ্ণ ভজন ছাড়া নাকি? আরে তখন কৃষ্ণ ছিল, কৃষ্ণ ভজন করেছে, ওই কৃষ্ণই তো হরি হয়ে এসেছে নাকি? যখন সে রাম ছিল তখন তো রাম রাম বলতো, আবার যখন কৃষ্ণ হলো কৃষ্ণ কৃষ্ণ বলতো। এখন হরিচাঁদ হয়েছে, হরি বলতে বলেছে, হরি হরি বলি, হরি বল। অসুবিধাটা কোথায়? এই নিয়ে গন্ডগোল করেই তো তোমরা শেষ হলিয়ে। হ্যাঁ, ব্যাপারটা কি? তুমি রাম কৃষ্ণ গৌর হরিচাঁদ আলাদা করো কেন? দেখো না, তারক গোসাই লিখেছে, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। তাহলে একখানা গান গাই, গানের মধ্যে দিয়ে আমি বুঝাই যাই। হরিবল হরিবল। দেখি খালি বেহালা, এটা শোনা যাচ্ছে না, বেহালাটা শুনতে বাজাও। আর একটু বাড়বে বেহালা, আউটে ভলুম ভলুম। হ্যাঁ থাক, এইরকমই তো করে দিছিলাম। তোমায় গেছো কেন? তোমার টিবা স্বভাব যায় না। আমার তারকচাঁদের গান গাইলেই বোঝা যায় যে আলাদা কিছু না। আমার তারকচাঁদের মহাসংকীর্তনে কি লেখা আছে? হা হা হা, আমি হয়েছি পাগল আর হব কি? পাগল হতে আর আমার বাকি আছে কি? হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ও যে সবে বলে হরি বল। বাজায় খোলার মাদল ভাব পাগলার প্রেম পাগল, বাজায় খোলার মাদল ভাব পাগলার প্রেম পাগল। ওরে বাজায় খোলার মাদল ভাব পাগলার প্রেম পাগল। আমি পাগল হলাম তাই দেখি ও সখী, পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? শান্তি হরির যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য বিষয় বাজাও। শুদ্ধ চিত্তে প্রণতি জানাই, সাধু গুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নামবি নাকি আছে বল। এ ভব সংসারে যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু,
ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব প্রবেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন ছোট ছোট। এই মণ্ডল বাড়ির কবি গান আমার জীবনের নূতন অনুষ্ঠান। ইতিপূর্বে এই গৃহস্থান আমি করিনি পদার্পণ। তবেও যদি আমি এই বাড়ি নূতন আসি, এনাদের সকলের অকৃত্রিম ভালোবাসাবাসী রয়েছে যেন একটা প্রেমেরই স্পন্দন। তাইতে আমি করজোড়ে ঠাকুরের চরণ ধরে তাদের মঙ্গলের তরে করি নিবেদন। বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ, তুমি এদের আশীর্বাদ করিও দান। এদের যেন সর্বাঙ্গীন মঙ্গল হয়। আপনারা ভক্ত ভক্তা নরনারী একবার উলুধ্বনি আর বলুন হরি। গৃহস্থের মঙ্গলের আশায়। এইবার আমার বিপক্ষের কবি যিনি নকুল সরকার নাম ধরে, তিনি আমাকে প্রথম প্রশ্ন সে করে গেছে দান। শুনো তুমি রাজেন্দ্র দাদা ভাই, তোমার কাছে শুনতে চাই, তুমি কৃষ্ণ ছেড়ে হরি ধরলে কেন? আমি প্রথমে দেই পরিচয়, কৃষ্ণ গৌর হরিচাঁদ আলাদা নয়। এক এক যুগে এক এক রূপে দিলেন দর্শন। এক এক লীলা করে শেষ, অন্য লীলায় তার প্রবেশ। আমার তারক সরকার করেছেন লিখন। কেন যে আমি আসছি শোনো তাহলে। আমি বলবো সেই কথা, তুমি আমার প্রাণের ভ্রাতা। তুমি আমি দুইজনেতে গাহি কবি গান। আমাদের নাম যশ ভালোই হলো, চারিদিকে ঢিঢি পড়ে গেল। একদিন আমার মা বলে আমার সন্নিধান, হে রাজেন। কি মা? রাজেন রে, আমি মনে মনে একটা কথা ভাবি, তুই যে খালি কবি হবি, এটাই আমি জীবনে ভাবি নাই। আমার মনে আকিঞ্চন তুই হবি একজন মহাজন। তার জন্য বাবা গুরুচাঁদের কাছে যাওয়া চাই। মনটায় আমার উঠেছে কান্দি, তুই একবার যা, ওরা কান্দি। একবার তুই প্রণাম করে গিয়ে গুরুচাঁদের পায়। যদি বাবা গুরুচাঁদ তোরে কৃপা করে, দেখবি সাধুত্ব আসবে তোর ভিতরে। শুধু কবি নয়, যেন তোর মুখের কথা সত্য হয়ে যায়। আমি মায়ের কথা শুনে বললাম মায়ের সন্নিধানে, ও মা, গুরুচাঁদের কাছে আমি যাব কি কারণ? আমার কাছে বলো দেখি গুরুচাঁদ জানে এটা কি? দোতারাটা একটু সাউন্ড কমাই দাও তো, দোতারা একটু কমাও, বেহালাটা একটু আউটে কমাও। আমি কত শাস্ত্র করেছি অধ্যয়ন, আমি বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ আসরে দিয়ে সিদ্ধান্ত। কত বিজ্ঞ জনে আমাকে কত আশীর্বাদ করে দান। আমার কাছে বলো দেখি গুরুচাঁদ সব জানে নাকি? আমি তার কাছে আশীর্বাদ চাইতে যাব কেন? আমার বিরুদ্ধে আচরণ দেখে মা আমাকে বলে ডেকে, এ রাজেন, তাহলে তুই বাঁশুড়িয়া রাই কর্তার কাছে যাবি।
সে সোনার মানুষ বটে, গেলে তার নিকটে তোর পরপারের সম্বল খুঁজে পাবি। আমি বললাম মায়ের ঠাই তাতে আমার আপত্তি নাই। হ্যাঁ, ওই যে বাঁশুড়ি আর রাই, সে কবি গান খুবই ভালোবাসে, একদম তালে তালে কাটা কাটা। আমরা কবি গান গাহিলে পরে এসে বসে কাব্যবাসরে, কৃষ্ণ কথায় চোখের জলে ভাসে। মায়ের কথা অনুপাতে বৈঠা একখানা নিয়ে হাতে, নৌকা করে করিলাম গমন। আমি বৈঠা বেয়ে তাড়াতাড়ি পৌঁছালাম রাই গোসাইয়ের বাড়ি। মন দিয়ে নরনারী করিবেন শ্রবণ। রাই গোসাই যিনি ভক্তগণে নিয়ে তিনি কৃষ্ণ কথা করে আলাপন। আমি যাওয়ার সাথে সাথে রাই গোসাই বলে এক ভক্তের সাক্ষাতে, বড় একখানা পিড়ি বার করনা আনায়ন। তোরা কি দেখছিস বসে ভাবি, এসেছে আমার বাড়ি বড় কবি, শাস্ত্র গ্রন্থ বেদ বেদান্ত তার মুখস্থ রয়। সে মনে মনে ভাবে তাই গুরু চাঁদের কাছে কিচ্ছু নাই, তাই আজ ছুটে এসেছে এই বাঁশুড়িয়ায়। আমি মায়ের কাছে যা যা বলেছি সব রাই গোসাইয়ের কাছে খবর হয়ে গেছে। আমি যে অহংকারের কথাগুলি মায়ের কাছে ডেকে বলি, ঠিক সেই কথা রাই গোসাই আমারে কয়। যখন দিল বসার পিড়ি, বসে পড়লাম তাড়াতাড়ি। কিছুক্ষণ পরে গোসাই আমারে ডাক দেয়, সর্বনাশ যাচ্ছে ঘটে, দেরি তুই আর করিস না মোটে। হাতে নিবি একখানা দাও, এই ফাঁকা জায়গা কব দিলে তোর ওই ফাঁকা জায়গা কবের ফলে একটা মানুষ বাঁচতে পারে, কথা শুনে লও। দাও আইনে দিছে আমার, কই ফাঁকা জায়গা কোপ দে, কোপ দে, সর্বনাশ হয়ে গেল। আচ্ছা, ফাঁকা জায়গায় দাও দিয়ে কোপ দেওয়া যায়? একটু কোপ দিয়ে দেখেন তো কি অবস্থা হয়। হাতে ব্যথা পাওয়া কল না? কিন্তু গোসাইয়ের কথা শুনি আমি দা একখানা নিয়ে তখন ফাঁকা জায়গায় কোপ দিলাম। যখন ভাই আমার অনুভব হেন হয় জায়গাটা ফাঁকা নয়, কোপ আমার লেগেছে শক্ত কোনো জিনিসের গায়ে। কোপ দিলে তো বোঝা যায়। কোপ দেবার পরে বসে আছে, তার বেশ কিছুক্ষণ পরে, কয়েক ঘন্টা পরে ঘাটে একখানা নৌকা এসে ভেড়ে। উনি আসছে কেন এখানে? এখন প্রসাদ দিচ্ছে, প্রসাদ। দাও মা, প্রসাদ দিয়ে দাও। সামনে দিয়ে না দেওয়া ভালো, পিছনের দিক যাও। সামনের লোকে তো প্রসাদ পাচ্ছে। কথাগুলো খুব লক্ষ্য করে শুনুন, এগুলো আনকমন কথা কিন্তু। বাহ, আমা প্রসাদটা তাড়াতাড়ি দিয়ে সরে যাও। ওনাকে কে দিতে বলেছে এখন প্রসাদ? কেডা পাঠাইছে? কেডা? হঠাৎ একখানা নৌকা এসে ঘাটে ভিড়েছে। ওই নৌকার মধ্যে এক মা ঠাকুরন সাদা কাপড় দিয়ে ঢাকা আছে। আর যে নৌকাখানা বেরিয়ে এসেছে সে দৌড়ে এসে রাই গোসাইয়ের কাছে বলছে, বাবা তাড়াতাড়ি একটু ঘাটে যাবা। কেন?
তোমার মা বেঁচে আছে না মরে গেছে, তুমি গিয়ে একটু দেখবা। ওই কথা শোনার পরে রাই গোসাই গেল নৌকার ধারে, আমি পিছনে পিছনে আসি সব সময়। কাপড় উঁচু করে তখন মা বলে ডাক দেয়, আমা মরার যদি ইচ্ছা হলো তবে বাবারাই বলে ডাক দিলি কেন একবার বলো। নয়ন মেলে তাকা মা, অমনি ওই মা চোখ মেলে তাকায়, রাই গোসাইয়ের চরণে পড়ে ভাসে দুই আঁখি লোরে। রাই গোসাই তার মাথায় হাত দেয়, চল ভিতরে আয়। বাড়ির মধ্যে নিয়ে গেল, ঘরের মধ্যে ওই পুরুষ আর ওই মহিলাকে নিয়ে কি কি কথাবার্তা হলো আমি জানি না। তারপরে ওদের বললো তোমরা বাড়ি যাও এবার, আর ভয় নাই। আমি পরে জিজ্ঞেস করলাম রাই গোসাইয়ের কাছে, কারাই বা আসলো, কেনই বা নৌকায় শোয়া ছিল, কেনই বা কাপড় দিয়ে ঢেকে আনলো, আর কেনই বা আমাদের কোপ দেওয়ালিয়ে কেন? তখন বলছে, শোনো রাজেন, ওদের বাড়ি হচ্ছে কালিয়া, ওরা আমার শিষ্য পুত্র আর শিষ্য কন্যা, ওই মায়ের নাম হচ্ছে শান্তি। তা আমি ওই বাড়িতে গেলে পরে মা আমাকে গোপালের মতো আদর করে, আমাকে ভাত মেখে খেতে দেয়, যেমন বৃন্দাবনের মা যশোদা ছিল ঠিক তেমনই মা শান্তি আমাকে আদর করল, স্নান করিয়ে দেয়। কিন্তু ওর স্বামী মনে মনে ভাবে তাই, এই যে গোসাই, এর সঙ্গে মনে হয় আমার বউয়ের চরিত্র খারাপ। বিচলিত মন্দেহ, স্বামী স্ত্রী করে সন্দেহ। তাহলে ব্যাপারটা কি? কারণ এই গোসাইরে, গোসাইয়ের সেবা ছাড়া মোটে ওনার ভালো লাগে না। স্বামীর মনে বড় কষ্ট, ভাবে বউয়ের চরিত্র নষ্ট, এই বলে ওই স্ত্রীকে অত্যাচার করে সর্বদাই। সেই অত্যাচার সহ্য করতে না পেরে দড়ি আজ্ঞাসী নিয়ে করে, গলায় দড়ি নিয়ে মরতে যায়। ডালে দড়ি বেঁধেছিল, ফাঁসি তৈরি করা হলো, সেই ফাঁসি পরাইয়ে সে গলায়। এইবার ঝুল দিয়ে পড়লে পরে শান্তি কিন্তু যাবে মরে, মরার আগে বাবা রাই বলে ডাক দেয়, কোথায় তুমি বাবা রাই? তুমি ছাড়া কারো জানা নাই বাবা, আমি তোমায় গোপাল রূপে সদা পূজা করি। আমার স্বামী না বুঝে, সেই তত্ত্ব না খুঁজে আমাকে অত্যাচার করে দি ভাবনি। যখন ওই যে বাবা রাই বলে ডাক দিল, সেই ডাক রাই গোসাই শুনতে পেল। তখন রাই গোসাই ওই রাজেন সরকারকে বলছে, শোন রাজেন, তাড়াতাড়ি কোপ দে, একটা মানুষ বাঁচাতে হবে। ও রাজেন, তুমি এখান থেকে ফাঁকা জায়গায় কোপ দিলে, সেই কোপ লাগলো গিয়ে কালিয়ার ওই আম গাছের ডালে, ডাল কেটে পড়িল তলায়। প্রেমানন্দে হরি বলো, শান্তি আমার জীবন পেল। তোমার ওই ফাঁকা জায়গা কোপ দেওয়ার দায়।
চমকে উঠেছে, কয় কি আমি কোপ দিলাম এই বাড়ি বসে, আর সেই কোপে ডাল কেটে পড়লো খসি। সেই জন্যে মহিলা জীবন পায়, কারণ ডালে বান্ধা ছিল দড়ি, ঝুলে পড়লেই তো যত মরি। ডাল কাটিয়ে যখন নিচে পড়ে গেল একটু ব্যথা পেল, কিন্তু গলায় তো আর ফাঁসি লাগলো না। আমি মনে মনে ভাবলাম, তাহলে কবি গান তো গাইয়ে বেড়াই, এই মন্তব্য তো আমার জানা নাই। আমি বললাম, বাবা রাই, তোমার কাছে আমি এই মন্ত্রটা শিখতে চাই। এই দূরের থেকে কোপ দিলে কি করে লাগে আম গাছের ঢালে। রাই গোসাই কি বললো জানি? রাই গোসাই ডেকে বলে, রাজেন তোমারে শোধাই, এই মন্ত্র আমার কোনোদিনও জানা নাই। জানা নাই কেতে কাটালিয়া যায়। রাই গোসাই ডেকে বলে, তখন আমার সন্নিধানে এই মন্ত্র একমাত্র বাবা গুরুচাঁদ ঠাকুর জানে। হরি হরি বল, হরি বল। যে গুরুচাঁদকে অবজ্ঞা করে এলে তুমি বাসুরিয়ায়, সেই গুরুচাঁদের হরিচাঁদের শক্তিতে দেখো কত সাধু হয়। হরি হরি বল। হরিচাঁদ গুরুচাঁদ না আসলে নমসুন্দরের মধ্যে আবার সাধু পাগল ছিল নাকি? একটা দেখান তো, যারা যারা হয়েছে হরিচাঁদ গুরুচাঁদ আসার পরে। রাই গোসাই ডেকে বলে, এই তত্ত্ব পেতে গেলে এখানে থাকলে হবে না, কখন তুমি আমার কথা লবে, এখনই ওরাকান্দি যাবে, ধরো গিয়ে বাবা গুরুচাঁদের চরণ। দেখেছেন, যে রাই গোসাই নির্দেশ দিয়ে ফাঁকা জায়গায় ডাল কাটালো, সেই রাই গোসাই রাজেন সরকারকে ওরাকান্দি পাঠালো। নিজের কেরামতি দেখালো না। আর এখনকার যদি কেউ হয় নিজের কেরামতি দেখায়। বুঝতে পারছেন কি বলছি? সাধুজন সদা দেয় সাধুজনের মান, যে কারণে রাজেন সরকারকে ওরাকান্দি পাঠাইয়ে দেন। আমি বৈঠাখানা নিয়ে হাতে তখন কাঁদিতে কাঁদিতে নৌকা করে ওরাকান্দি যাই। বাবা গুরুচাঁদ ঠাকুর বসা রয়। আহা, আমি গেলাম যখন সেই জায়গায়, একটা অপূর্ব দৃশ্য বাবা গুরুচাঁদ দেখায়। আমি হঠাৎ চেয়ে দেখি কাই গুরুচাঁদ আর সেখানে নাই। শিবের মূর্তি করেছে ধারণ, কৈলাসের শিব ত্রিপুরারি গুরুচাঁদ শিবের মূর্তি ধারী বসে আছে পাগলা পঞ্চানন। ওই দৃশ্য দেখার পরে আমি পড়লাম তার চরণ পরে। চরণ ধরে উপরে যখনই তাকাই, আবার বাবা হাসি দিল, অমনি গুরুচাঁদ রূপ ধরিল। আমার মস্তকে হাত দিয়েছিল ভাই, আমার মাথায় যখন দিল হাত, কি যেন কি হয়ে গেল অকস্মাৎ। এই আমি দেখি জ্যোতির্ময় ভুবন, সর্বময়ে দেখি হরি। আমি ছেড়ে দিয়ে নয়ন বাড়ি, প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বলে লিপ্ত করি। হরি বল হরি বল হরি বল। আমার মনের আগল কেটে গেল, হরি নামে পাগল হলাম ভাই। আমি গুরুচাঁদের কৃপা বলে তাইতে লোকে পাগল বলে, নকুল তুমি আগে জানো নাই। আমি নিজের চোখে দেখলাম, তবে আর কেন অন্য জায়গায় আমার যেতে হবে। সেই গোলকের হরিয়ার স্বয়ং ত্রিপুরারি ওরাকান্দি দিল দর্শন। যে
কৃষ্ণ গৌর হলো, সে এসে আবার হরিচাঁদ রূপে ধরা দিল। তাই মন আমার পাগল হলো, হরি গুণ গায়। হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ওকে পারা। বাসর ঘরে করে রোল, বাসর ঘরে করে রোল। ঝুঁকে যত জাত পাগল সবে বলে হরি বল। ঝুঁকে যত জাত পাগল সবে বলে হরি বল। বাজায় খোল আর মাদল, ভাব পাগল আর প্রেম পাগল। বাজার খোল আর মাদল, ভাব পাগল আর প্রেম পাগল। বাজায় খোল আর মাদল, ভাব পাগল আর প্রেম পাগল। আমি পাগল হলাম তাই দেখি ও সখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? মন হয়েছে হন্যে পাগল, বিষ্ণু কইলে কি করে? সে মানে না গ্রহণের বেলি, সাই গরবি যা করে। সাই গরবি যা করে, সাই গরবি যা করে। যে করে সে করে, পাগলে পাগল করে। যে করে সে করে, পাগলে পাগল করে। খেপা পাগল কয় আমারে, খেপা পাগল কয় আমারে, ঘরে পরে করে কি? ও সখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে পড়াইল। ওরে গোপীর ভজন লাগের করণ, ঠাহরে পেলাম সেই কালে। ঠাহরে পেলাম সেই কালে, ঠাহরে পেলাম সেই কালে। নদেবাসী সকলে পাগল হলো এককালে। নদেবাসী সকলে পাগল হলো এককালে। পাগলে পাগলে দল বেঁধেছে সদলে। আর পাগলে পাগলে দল বেঁধেছে সদলে। এই দলে আর ওই দলে, সব দলে আমি থাকি। ও সখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? ওরে উদ্ধবে তা গোপীর ভজন, আমি পাগল হলাম তাই শুনলে। বিহারি পাগল রসরাজ সিন্ধু মানে। রসরাজ সিন্ধু পালে, রসরাজ সিন্ধু পালে। ছোট সম্রসন নেশনে পাগল গোপীর প্রেম ঋণে। সম্রাসন নেশনে পাগল গোপী প্রেম মিলে। আমি মরিনে বাঁচিনে, কি করি তা বুঝিলে। মরিলে বাঁচিলে কি করি তা বুঝিলে। সেই পাগলের বিহনে ঘরে রইতে পারিনে। সেই পাগলের বিহনে ঘরে রইতে পারিলে। আমার কাশ্মীরে কুলো মানে রাজ্য ধনের কার্য কি? ও সখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে
পাগল চান, কাঁধে মহানন্দ চাঁদ, কইরে আমার পাগল চাঁদ, ওরে পাগল চাঁদার খেপা চাঁদ, পাগল চাঁদার খেপা চাঁদ, পাগল চাঁদার খেপা চাঁদ, তারক চাঁদ তার জানে কি। ও সখী পাগল হতে, জয় জয় শান্তি হরি প্রেমানন্দ হরি হরি বল, হরি বল। বাকি আছে কি? মনে একবার হরি বলে নাম, দুর্বলের বল নাম বিনে কি আছে বলবে ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। যাক, তবে সব কথা আর দেব না বক্তৃতা। যেভাবে হয়েছে আজ পাল্লার আয়োজন, একটু হলো অনাসৃষ্টি, কিছুক্ষণ হয়েছিল বৃষ্টি, এখন বৃষ্টি হয়েছে নিরসন। আর পরে কি, আর কি বৃষ্টি পড়ে? বৃষ্টি এখান থেকে গেছে সজি। বৃষ্টি মনে চিন্তা করে হরি ভক্তরা হরি কথা শুনবার তরে নিয়েছে আসন, এই জন্য অন্য জায়গা আমি যাই, কাজটা ভালো করি নাই। কিছুক্ষণ হয়েছিল মহানুচাটন। যাজ্ঞে, তবে এবার আমাকে পরিশুদ্ধভাবে জবাব দিতে হবে। বলেছে যে এইবার রাজেন সরকার তুমি নূতন কি বা পেলে, সেই কথা আমায় বলো খুলে। হ্যাঁ, পেয়েছি। কি? ঈশ্বরকে পেতে গেলে একমাত্র প্রেমের দ্বারা ঈশ্বর মিলে। এতদিন নামের আমি গুনে গুনে নাম জপেছি সর্বদাই। আমি ওরাকান্দি গিয়ে পাই গুনার মধ্যে ভগবান নাই। কারণ ঈশ্বরকে পাওয়া যায় একমাত্র মাতোয়ারা হওয়ার দ্বারায়। গুনার মধ্যে থাকে জ্ঞান, জ্ঞান থাকলে পাবে কেন? তাহলে জীবন ভরে কেন, কোটি কোটি জন্ম ভরে যদি গুনে গুনে কেউ নাম করে, সে কোনোদিন পাবে না তার ইষ্টেরে। আমি ওরাকান্দি বুঝতে পাই। তবে প্রাথমিক স্তরে মানুষ বিধি বিধান মান্য করে নাম জপ করে, তাদের আমি কোনো মন্দ বলি নাই। কিন্তু আমার কথাটা কি, অন্তরে করুন ধারণা, যদি কেউ মনে ভাবে নাম জপ করতে করতে সে ভগবান পাবে, তা কিন্তু পাবে না। গুনে গুনে জপ করলে পাবে না। কেন? গুণার জ্ঞান থাকবে যতক্ষণ, প্রেম হবে না ততক্ষণ। এই জন্যে আপনারা একটু মন দিয়ে করিবেন শ্রবণ, এবং অনেক জায়গায় করেছেন দর্শন। অনেক বৈষ্ণব যারা দেখবেন গুনে গুনে নামের মালা জপে, তারা জপে তো, কিন্তু মালা জপা কোনো বৈষ্ণবকে কখনো দেখেছেন যে কৃষ্ণ বলে চোখের জলে কাঁদতেছে? যদি দেখে থাকেন কবেন যে মালা জপতিছে আর কাঁদতেছে। দেখছেন কোনোদিন নাকি? কথা কইেন কিন্তু, দেখছেন? বা কান্নাটা আসবে কোন জায়গার থেকে? গোনার দিকে যদি লক্ষ্য থাকে, জল আসে নাকি চোখে? বুঝতে পারছেন কি বলছি? তাহলে ঈশ্বরকে পেতে গেলে একমাত্র তার নামে মাতোয়ারা হলে, জ্ঞানের ঊর্ধ্বে চলে গেলে, বিশুদ্ধ প্রেম জাগ্রত হলে ঈশ্বর প্রাপ্তি হয়। এই পথটা এবার দিয়েছে হরিদয়ময়। হরি বল, হরি বল। ওই গুণাগুণি নাই, কয় লক্ষবার না কয় হাজার বার ওসব না। তোমার লুঙ্গি পরা না আন্ডার পরা না গামছা পরা, ওইটা নাই বিচার করা, নামে মেতে যাও। এই জন্যে মতুয়া নাম হয়েছে এবার। মতুয়া নামটি বড় চমৎকার। এই মতুয়া বলে আগে গালাগালি দেয়, আমার বাবা হরিচাঁদ তাই ডাক দিয়ে কয়, দুর্মুখেরা মতুয়া বলে যখন দেয় গালি, তোরা তো মাতোয়ারা হস হরি হরি বলি। আমি আজ যাই বলে স্বয়ং হরিচাঁদ এই মতুয়া নামে হবে আলাদা সম্প্রদায়ের আখ্যান। এই নামেই আলাদা সম্প্রদায় হবে। যা মতুয়া কারে কয়? যে হরি নামে, গুরু নামে, ইষ্ট নামে মেতে যায়। বোঝা গেল কি? ও ভাই নকুল দত্ত, এই নামে হতে হবে মত্ত, এ কথা অতি সত্য। আরো কিছু জিনিস পাই সেই জায়গায়, কি খালি নাম করলে হবে না? নে
আরো কয়টা জিনিস তার অনুপান আছে, যাও শুনি। কি? তুমি যদি সংসারী মানুষ হও তাহলে নিজের স্ত্রীকে নিয়ে ব্রহ্মচর্যটাকে রক্ষা করে যাও। তাই হরি ঠাকুর কি বলছে? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কভুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। এই যে আমি নূতন পাই, এই কথা তো অদ্যাবধি কেউ কয় নাই। আমার হরি ডেকে কয়, আমার এই বাক্যগুলো মান্য যদি কেউ করতে পারে বসুধায়, তাহলে তারে পূজা করলেই হরি পূজা হয়। হরি বল, হরি বল। দেখেছেন? কথা কইস না, বয় বাবা বয়, শোন ভালো করে শোন। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। শুধু যে কৃষ্ণ বললে পাওয়া যাবে, রাম বললে পাওয়া যাবে, হরি বললে পাওয়া যাবে তা কিন্তু নয়। নিজের সঙ্গে নিয়ে নিজের নারী হতে হবে ব্রহ্মচারী। এই ব্রহ্মচারী কি করে হওয়া যায়? আমার কথায় রাখেন দৃষ্টি। সংসারে থাকলে তো 2-4টে ছেলে মেয়ে হয় সৃষ্টি, তাহলে সন্তান সৃষ্টি হলে কি তারে ব্রহ্মচারী কয়? শোনেন, এই জায়গায় কায়দা, শাস্ত্রে লেখা আছে তাই। সৃষ্টিতে ব্রহ্মচর্য নষ্ট হয় না রে ভাই। সৃষ্টি ছাড়া ব্যভিচারে যদি ধন নষ্ট করে তাহলে তার ব্রহ্মচর্য আর নাই। তাহলে এইটাকে ধরে রাখতে গেলে একজন ধরা মানুষের চরণ তলে করতে হয় আত্মনিবেদন। মা ও মা, সামনে বসেছো, সামনে বসেছো, একদম কথা বলবে না। একজন সেই ধরা মানুষের চরণ তলে করতে হয় আত্মনিবেদন। এই জন্য বলছে, অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিগ ধরে কর সাধন। যে এই সত্তাকে ধরে রাখতে পারে, তুমি গিয়ে তার ধারে সেই ধরার সন্ধান জেনে ধরিয়ে স্বামী স্ত্রী একত্তরে থেকে সংসারে করো শ্রীহরি ভজন। আদর্শ গার্হস্থ ধর্ম সর্বধর্মসার, কোনো যুগে বলে নাই কোনো অবতার। এই যে আদর্শ গার্হস্থ ধর্মের কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। সংসারে বসিয়া স্বামী স্ত্রী রেখে একতা, ঈশ্বরকে যে সংসারে করা যায় দর্শন, দাঁড়িয়ে বলি সবার ঠাই এই পরিশুদ্ধ সংজ্ঞাটা আজ পর্যন্ত কোথাও লেখা নাই। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কভুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। নকুল ভাই কি বলবো তোমার কাছে, বৈষ্ণব ধর্মটায় তো বেকায়দা গোটায় দেশে। কারণ মহাপ্রভু যে বিশুদ্ধ বৈষ্ণবত্ব দিয়ে গেছে, সেই জায়গা কি বিধবা নিয়ে পাশে পাশে গোড়া আছে? আজকাল বৈষ্ণব যারা, বিধবা বৈষ্ণবী ছাড়া চলতে পারে না। কি সত্যি কথা না? দেখবেন ওকে শাখাও নাই, সিন্দুরও নাই, আবার ইন্দুরির কাজ বন্ধ হয় নাই। বাড়ি নিয়ে এক বিছানায় শোয়াইয়ে দেখেন মশারি নড়ে কি নড়া। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন। সত্যি ভাই, আমি এই ধরনের মানুষ না। উনি আমারে কয় ফুটুও দিলাম, এই মানিয়ে নেওয়া যায়? আমি এতক্ষণ চুপ করেই ছিলাম, আমারে কয় ফুটুও দিলাম। কোন আজ বল দাদুও নাকি ট্রেনে উঠিছে, তার নাকি বড় পেট, কালা বুতু বনিয়ে, আর 2 যুবতী আর নাকি এক বুড়ি উঠিছে। ও তো একটু আরামে ঘুমাচ্ছে লেডিস কম্পার্টমেন্টে, আর ওই যুবতী নাকি পেটে খোঁচা দিয়ে কয় তোমার ড্রামের দাম কত? ও সেটিয়ে উঠিছে বলে। ও দেখে কি, আমার একটু বড় পেট, এই যে ড্রাম কয় কেন, ড্রামের সাথে করে সেট। ও চুপ করে রয়েছে। আর একজন নাকি খোঁচা দিয়ে কয়, আরে এই ড্রামটার দাম কত? ওর নাকি লুঙ্গি পরা, তা আবার আন্ডার ছাড়া। এ কোয়া যায়? এই রকম খারাপ কথা মানুষের সামনে কোয়া যায়? আমি তো করতে পারবই না। যেই কইছে তোমার এই ড্রামের দাম কত, ও নাকি লুঙ্গি উঁচু করিয়ে কয়, বোঝো নাই নল সহ 14 টাকা। কি কবরে কাকা,
এই নলদা মানে কি যেন কইয়ে যায় উনি। আর ওকে সঙ্গে যে ছিল বুড়ি, সে নাকি পিছনে যাইয়ে তাড়াতাড়ি ওর লুঙ্গি পিছন দিয়ে উঁচু করি কয়, ও ফুটুও ডেরাম, এই জন্যই কম দাম। আচ্ছা, যখন ওই পিছনে যাই ওই মুখ দেশে ওই সময় যদি পাইয়ে যেত কি হতো? আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, লজ্জা করে কেমন। সত্যি এতক্ষণ এরা ভাবছিল তাই আমার মনে হয় রস নাই। এরা সত্যি ভাবছিল যে সে আগে রসিম সরকার কোন জায়গায় মরিয়ে গেল, কত রসের কথা বলতো ভালো। তোমরা ভাবছো নাকি আমার রস শুকিয়ে গেছে? খেজুর গাছ বুড়ো হয়ে গেলি রস আরো মোটা মোটা ফোটা পড়ে, জানো? এখন পাটালি হয় কি? কি মাঝে মাঝে রস দেবো নাকি? নাকি আপনারা কি করেন? দেব? আরে বাবা, রসিক শ্রোতা তুই তো একেবারে ঝিকিমিকি ঝিকিমিকি করতে আসছি। আমি ভাবলাম ড্যান্সার আসলো নাকি এখন। সেটিমেন্টে কায়দা হয়েছে না সেই যাত্রা গানে? কি সত্যি কথা না? আমি ভাবি এই বইছিলাম রে মা, না এখন ড্যান্স দিস নি। যাক, আসরটার একটু চাঙ্গা করিয়ে নিলাম। হরি বল। কি বলবো আপনাদের কাছে, ধর্মটাকে শেষ করে ফেলেছে, ভিসার ঢুকে গেছে। বিশুদ্ধ বৈষ্ণব পাওয়া খুবই কঠিন হয়। এই জন্যে এবারে আমার অশ্বিনী গোসাই কলম ধরে লিখেছে তার গানের ভিতরে, কি লেখছে? আমার হরিচাঁদের অপার লীলারে লীলা বোঝে সাধ্যকার, লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন ঘুষাইতে বেভিচার। নূতন পাইছি, কে বলছে নূতন পাই নাই? তাহলে ইষ্টকে পেতে গেলে প্রেম প্রয়োজন। খুব লক্ষ্য করে শুনবেন। নকুল ভাই, তুমি তো চৈতন্য চরিতামৃত করেছো অধ্যয়ন, তাতে কি লেখা আছে আমার কাছে বলো দেখি? প্রেম ছাড়া ভগবানকে পাওয়া যায় নাকি? তাহলে এই প্রেম কি মালা গুনিয়ে গুনিয়ে জপিয়ে হয় কিনা, তোমার কাছে তার জবাব চাই। শুনে নেবেন কিন্তু। এই জন্য অশ্বিনী গোসাই গানের মধ্যে লিখে গেছে কি, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়ে রবে, এই দশা তোর যখন হবে তখন উড়বে চিদানন্দের নিশান। এ খোকা বসে পড় বাবা, এই বসে পড়, আর নয় খসিয়ে পড়। খসিয়ে পড়িছে, দে দৌড়। ভালো, ওই বয়সটা তো আর জীবনে পাবো না রে। ওকে দেখলি মনে মনে চিনতে হয়, যদি ওই বয়সে একবার একটু জাতি পারতাম এখন আর হবে না। যৌবন জ্বর একবার আসে রে বন্ধু, ফিরে গেলে আর আসে না, তাই না? চলে গেলে আর আসে না, আসে? যারা বুড়ো মানুষ ভাই, আর যুবক হওয়ার কায়দা নাই। আগে যখন যুবক ছিল তখন হরি বলতি বললি, কৃষ্ণ বলতি বললি বলে নাই। এখন বুড়ো মানুষ এখন হরি বল হয় না, হাসার কথা না, হাসতি চোখ। সেই ব্যভিচার মুক্ত করার দায় এবার এসেছেন হরিদয়ময়, আর কিচ্ছু নয়। এবং কিভাবে সহজে প্রেম পাওয়া যায় দেখেন, এ কথা বলে গেছে মীরাবাই, আমরাও জানি তাই। প্রেম ছাড়া ঈশ্বর দর্শন হয় না বসুদায়। সে রাম বলেন, কৃষ্ণ বলেন, হরি বলেন, কালী বলেন, যাই বলেন, এবং ঈশ্বরকে পেতে গেলে পাওয়া যায় একমাত্র মতুয়া হলে। যদি বলেন এইরকম কথা কন কেন সভা তলে, তাহলে বৈষ্ণব বলি পাওয়া যাবে না। আরে বাবা, মতুয়া বৈষ্ণবদেরও মতু হতে হবে। মতুয়া মানে কি? মেতে যাওয়া। যেমন এই পিছনে কে গান গায়, ও আমার কনিষ্ঠ ভগ্নী। কিভাবে বললাম? কনিষ্ঠ ভগ্নী। যদি কই ও আমার ছোট বোন, তাহলে কনিষ্ঠ ভগ্নীর থেকে কি হয়ে গেল? ছোট বোন। কিন্তু পরিচয় কি পাল্টে গেল? আমি এও করতে পারি আমার কুট্টি বুন্ডি, তাতে কি পরিচয় পাল্টে গেল? তাহলে মতুয়ার মূল শব্দ মাতোয়ারা হয়,
মাতোয়ারা শব্দ থেকে মাতোয়া এই বসুধায়, সেই মাতোয়া থেকে মতুয়া কখন হলো? দুর্মুখেরা গালাগালি দিয়ে মতুয়া বলেছিল, মাতিয়ে গেছে মতুয়ার দল। আর বরিশালে গেলে মতুয়াও কয় না, কয় হালার পহালা মৈত্যর দল। আবার আর একটু ওই দিক গেলি কয় হট্টি বোলার পাট্টি, কয় না? কি ঠিক করছি তো নাকি? মাথা নাড়াচ্ছে বল। যদি কেউ কৃষ্ণ ভজন করে, বসে শোনেন নারী নরে, কৃষ্ণকে পাবে না কোনোদিন ওই গুণার ভিতরে। যেদিন গুণাগুণি ত্যাগ করে একমাত্র মনোপ্রাণ এক করে মাতোয়ারা হতে পারবে মহাশয়, ওই জগৎকে মতুয়া বলে। প্রেমানন্দ হরি বলে ভাসিয়া দুই চোখের জলে, মাতোয়ারা হয়ে গেলে বিশুদ্ধ প্রেম সলিলে কেহ ডুবিলে তখন তার ইষ্ট দর্শন হয়। চণ্ডী পড়ে জীবনেও কোনোদিন কোটি 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 জন্মেও মা কালী পাবে না, মতু হতে হবে। কায়দা আছে, আজকে শুনিয়ে যাও। যদি কেউ থাকো আমার বিরুদ্ধে যুক্তি দেওয়ার মতো আসন, মাইক ছাড়িয়ে দেব। এই মতুয়া হয়েছিল রামকৃষ্ণ ঠাকুর। কি এই তো দক্ষিণেশ্বর, বেশি নহে দূর। এক অক্ষর লেখাপড়া জানে না মহাশয়, একমাত্র মতুয়া হয়ে মা কালীর দেখা পায়। মা 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 চণ্ডীপাঠ করতে পারতো নাকি রামকৃষ্ণ? কই লিখতে পারতো না? প্রমাণ দিয়ে যাবো আমি। তাহলে যারা জগতে কৃষ্ণ পেল, যারা জগতে কালী পেল, যারা জগতে রাম পেল, মতুয়া না হয়ে একজন পেল, তুমি দেখাও আমার ঠাই। কিন্তু পরবর্তীতে কি বলবো, তোমার সাক্ষাতে এই তত্ত্বটাই পরিশুদ্ধভাবে কেউ বলে যায় নাই। হরিচাঁদ ঠাকুর এসে ডাক দিয়ে বললেন সবার সকাশে, এই মতুয়া হয়ে চোখের জলে ভেসে তোমার ইষ্টকে ডাকা চাই, এবং সহজে যাতে প্রেম হয় তার জন্য মাত্র একটা নাম দেয়। এর মধ্যে আর কোনো তন্ত্র মন্ত্র কোনো কিছু নাই, সবাই বলতে পারবে কি? হরি বল, হরি বল। দেখেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওরে যদি কই মুখস্থ করে রাগ রাগা নীতি গা, পারবে? রাগ রাগে নীতি গাতি? হরে কৃষ্ণ নাম জপলি তো প্রেম হবে না। প্রেম কখন হবে? যখন রাগ রাগে নীতের গান গাবে, তা ভালো সুরি গাতি হবে। কি ধরো একটু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সুরতাল রাগ, কৃষ্ণ ও কৃষ্ণ হরে হরে। আসতে কি কি যন্ত্রপাতি এর সঙ্গে লাগলো? বেহালা আছে, দোতারা আছে, বাঁশি আছে, খোল আছে, করতাল আছে, হারমোনিয়াম আছে।
তারপরে যে কণ্ঠটা দেবে তার জন্য আবার কণ্ঠটা ওর সঙ্গে মেশে, তারপরে যে গাইবে, ছোট ঠিক করে দেখে নাও, তারপরে বাজাবো, যে গাইবে সে যেন বেসুরো না গায়, যে বাজাবে সে যেন বেতালে না বাজায়। বেতালে বেসুরো গাইলে কি প্রেম হবে? কথা বলবেন, হবে কি? একদম সুরে লাগিয়ে রাগ রাগিনীর উপরে। আর হরিচন্দ ঠাকুর এমন একটা জিনিস নিয়ে এসেছে, বেতালে বাজালিও প্রেম হয়। লাগে না বেহালা, লাগে না দোতারা, কিছু লাগে না, শুধু কাসর, জয়ডাঙ্কা আর শিঙা। হরি বল, 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 হরি বল। বেতালে বললাম কেন? বারুণীর সময় ঠাকুর বাড়ি যাবেন, দেখবেন এক এক দল এক এক তালে বাজাতি বাজাতি ঢোকে। কোন দল যে মাতাম দেশে ঝুমুক, হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল। আর এক দল তারপরে ঢুকছে, সেই দল অত বাঁচতে পারে নাই, হরি বল, জয় হরি বল। এই আর এক তাল, আর এক দল তার পিছনে আসতেছে, হরি বল, জয় হরি বল। এই তিনটে এক জায়গা হয়েছে, কোন তালের সাথে কোন তাল মেশে কথা কইও, কিন্তু ওর মধ্যে দিয়ে দেখো প্রেমানন্দ হয়। হরি হরি বল বলে মানুষ ধুলাতে গড়ায়, চোখের জলে ভেসে গিয়ে গো ভাব সমাধি হয়ে গেল। একবার হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অনুকূল এ জিনিস দেখি নাই জীবনে। প্রেম পেতে খুব কঠিন, কিন্তু এত সহজে প্রেম পাই নাই কেউ কোনোদিন। প্রেমের ডেফিনেশন কি? ছোট, প্রেমের ডেফিনেশন কি? প্রেম কাহাকে বলে? কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় গো ওরে শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবে অনর্থ নিবর্তন। বলছে কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, শ্রদ্ধাটা কোথার থেকে জন্মে? বিশ্বাসের থেকে। তাহলে আগে বিশ্বাস করবে যে ওই মূর্তির মধ্যে আমার শান্তি হরি আছে, তারপরে তার কাছে গিয়ে শ্রদ্ধায় অবনত মস্তকে প্রণাম করবে, তাই তো না? আমি এই বাড়ি প্রথম ঢুকে কি করলাম? আগে মন্দিরে গিয়ে প্রণাম করলাম। কেন? আমি জানি ওই মূর্তির মধ্যেই আমার শান্তি হরি বিরাজ করে, আমার বিশ্বাস আছে। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। বাবা, কথাগুলো একটু শোনেন, বাড়ি গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করবেন লোকটা কি বলে গেল। তাহলে শ্রদ্ধা হলে সাধুর বাজারে যায়। সাধুর বাজারে গেলে কি হয়? সাধু হরি কথা কৃষ্ণ কথা বলে, ওখানে বসে শোনে। এই শোনার দ্বারায় কি হয়? শোনার দ্বারায় শোনা বলে রে মা, কি হয়? অনর্থ নিবৃত্তি হয়। তার মানে অনর্থ মানে কি? যা আমার না তাকে আমার আমার বলা। আমি এখানে দাঁড়িয়ে প্রথম কি বললাম? যে মন্দির যখন প্রতিষ্ঠা হয়েছে, হে ঠাকুর, এই বংশ পরম্পরায় এমন আত্মা এমন মানুষ এই সংসারে পাঠাইও যাদের দ্বারা এই মন্দিরের মর্যাদা রক্ষা। কারণ এটা আমার অভিজ্ঞতা, আমি দেখেছি এমন এমন মন্দির ভগ্ন অবস্থায় পড়ে গেছে, পুজো দেওয়ার লোক।
হয়তো তার পূর্বপুরুষ করেছিল, পরে যারা উচ্চশিক্ষিত হয়ে কেউ আমেরিকা, কেউ লন্ডন, কেউ কলকাতা, আর সেই জায়গার মন্দিরে পুজো দেওয়ার একটা মানুষ নাই। তাহলে বংশে যেন এক একটা মানুষ এমন জন্মগ্রহণ করে যারা আমার শান্তি হরির এই মন্দিরের মর্যাদা রক্ষা করতে পারে। হরি হরি বল, হরি বলো। কারণ কেউ তো চিরকাল থাকবে না। যা আমার না তাই আমার মনে হয়, একে বলে অনর্থ। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ বা হরি প্রীত্যাঙ্কুর, প্রীতির অঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। তাহলে এত দূরে এই যে একেবারে যারা কোনোদিন ধর্মীয় স্বাধীনতা পায় নাই, অর্থনৈতিক স্বাধীনতা পায় নাই, মাঠে খেটে জীবনটাকে বাঁচিয়ে রেখেছে, কৃষক, শ্রমিক, সেই মানুষগুলো তো টাইম পায় নাই। তাহলে তাদের একেবারে নিম্ন স্তরের থেকে টেনে তুলবার জন্য এখনো কেউ আসে নাই। একমাত্র হরিচাঁদ ঠাকুর বলছে, তোরা চলে আয়, আয় তোরা হরিনামের প্রেমের বাজারে চলে আয়, হরি বল। এখানে নারী পুরুষ কোনো ভেদ নেই, আয় আয় নিয়ে যা তোরা। ওরাকান্দির গোলার ঘাটে হরিনামের তুফান ওঠে, অনুকূল। আমি এখনো এইরকম দেখি নাই। আমার চৈতন্য মহাপ্রভু চেয়েছিল, কিন্তু ওই ব্রাহ্মণ্যবাদের জন্য আমার মহাপ্রভুকে পিছু হাঁটতে হলো। সেই মহাপ্রভু উড়িষ্যা থেকে হারিয়ে গেল কোথায়, আর খুঁজে পেল না কেউ। এইবার হরিচাঁদ ঠাকুর এলো। হরিবল হরিবল হরিবল, জয় রাধে নিতাই গৌর হরিবল। তাহলে এ প্রেম ছাড়া কিন্তু তুমি ঈশ্বরকে পাবা না। কথাটা বুঝেছেন কি বলছি? সেই প্রেম সহজে কিসে হয়? এবার আমি পেয়েছি গিয়ে ওরাকান্দি, আমার হরিচাঁদের প্রেম বাজারে সেই প্রেম বিলায়। আর কোনো তন্ত্র মন্ত্র লাগে না, শুধু হরি বল, হরি বল, বলো হরি বল, 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 হরি বল। কোন তন্ত্র মন্ত্র লাগে না, বুঝলে ভাই নকুল? এই জন্যে আমার মন চিত্ত হয়েছে আকুল। এইবার তুমি বললে আমি পাগল হলাম কেন? পাগল কারে কয় বলে নাই? দেখো, বেদ বিধির উপরে যখন মানুষ যায় সেই স্তরকে পাগল বলা হয়। আমার হরি ঠাকুর এবারে এসে এমন কিছু আবর্জনা পরিষ্কার করেছে যেটা ব্রাহ্মণ্যবাদীরা মানুষের মাথায় তুলে দিয়ে তারা কাঁঠাল মানুষের মাথায় রেখে কোষ খেয়ে যাচ্ছে। কেউ রাগ করবেন না। যেমন মা বাবা মরে গেলে ঠাকুর মশাই ব্রাহ্মণদের এনে তাদের ষোড়শ দান করে মা বাবারে মন্ত্রের দ্বারায় স্বর্গে পাঠায় ঠেলে, এ কোনোদিন হয়? একেবারে জলি মিথ্যা কথা, জলি মিথ্যা কথা। কোন ঠাকুর মশাই আমার কাছে এসে বলুক, এই জায়গা থাকলে বলুক যে এইভাবে স্বর্গে পাঠানো যায় নাকি আত্মা? তাহলে মানুষ আজ কাজ করতো না।
ভালো কাজ করতো না, কাম টাম করিয়ে জীবনে, পরে তো মন্তর করে স্বর্গে পাঠাবে নেই। যে যেমন করবে সে তেমন ফল পাবে, তার তেমন জায়গা নির্ণয় হবে। কোন ব্রাহ্মণ নাই যে মন্ত্র বলে কোন আত্মাকে স্বর্গে পাঠাতে পারে। এই যে বোকা বানিয়ে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষের এরা শাসন শোষণ করে। হরিচাঁদ এইবার এসে বললেন সকলার ধারে ওগুলোর কিছুই প্রয়োজন নেই। অনকুল কি করবে তোমরা? তোমরা হরি ভক্ত বা বৈষ্ণব, তাদের এনে দুপোটা চোখের জল দিয়ে পিতার আত্মার জন্য শান্তি কামনা করবে, শ্রদ্ধায় অর্ঘ্য দান করবে। আর ঠাকুর মশাই যখন আপনার বাড়ি আসবে, ঘটি দাও, বাটি দাও, ছাতি দাও, লাঠি দাও, খাট দাও, গাই দাও, ভূমি দাও, সোনা দাও। ওরে কি দান যেন বলে, তোমরা কেউ জানো? ষোড়শ দান। আর সেই কবে ফর্দ করার সময় কবে তোমার বাবা কোন কাঠের খাটে ভালো সুতো, কয়ে সেকোন কাঠের খাটে, ভালো দেখে একখান সেকোন কাঠের খাট আইন, নয়তো স্বর্গে যাইয়ে শোবে নেকিসি। তোমার বাবা দুধ কেমন ভালোবাসতো, ওরে কপাল, দুধ দিয়েই তো বাবা দুধে ভাত খাতো। কয় কিরকম গাই? কয় কালো গাইয়ের দুধ বাবা ভালোবাসতো, লেজ সরু, পেট নান্দলিয়া, মেনা শিঙে, কালো গাই। কয় ঠিক ওই রকম দেখিয়ে কিনে আনবা, কাল তোমার বাবা স্বর্গে বসে ওই গাছ দুধ খাবে। নেবে কিন্তু ওই ঠাকুর মশাই। তোমার বাবার হাতে সোনার আংটি টাংটি ছিল? কয় ছিল না, 8 আঙুলি 8টা আংটি। কয় তাহলে গোটা আষ্টেক আংটি বানাই নিয়ে এসো, নয়তো তোমার বাবা কষ্ট পাবে নে, স্বর্গে যাইয়ে আংটি পরিয়ে থাকবে না। নেবে নে ঠাকুর মশাই। তোমার বাবা যা যা ভালোবাসে তো তাই তাই আনবা। তা ওই বাড়িতে একটা শিক্ষিত ছেলে হয়েছে, সে দেখছে দাঁড়াও, আর কয় বাইরে তো বানাতে পারলাম না, ঠাকুর মশাই সব আনবো, চলো বাজার করতে তোমারই নিয়ে যাব। নিয়ে উনি যা যা বলিছে তাই তাই কিনেছে, কিনে আনে গাদা মারিছে, ঠাকুর আনন্দে বগল বাজাচ্ছে। কিন্তু ওর বাবা মারা গেছে, মা এখনো মরে নাই। মা প্যারালাইসিস হয়ে বিছানায় শুয়ে আছে, ওই পায়খানা করে দেয়, ওই ছেলেটা গিয়ে পরিষ্কার করে দেয়। এইবার যখন শ্রাদ্ধ করতে বসেছে, তখন ঠাকুর মশাই বলছে সব মালামাল আনা হয়েছে তো? তখন ওই বড় ছেলেটা বলতেছে ঠাকুর মশাই সবই আনিছি, কিন্তু আমার বাবা যে একটা জিনিস সবচাইতে ভালোবাসতো সেইটা আনা হয় নাই। কি? আমি নিয়ে আসি। আনো নাই কেন এখনো? ও ঘরে যাইয়া ওর মার তো প্যারালাইসিস হয়েছে, তো পায়খানা টায়খানা করে নেটা এনেছে, ওই অবস্থায় কোলে করে নিয়ে আসে। ভাই ঠাকুর মশাই আমার বাবা সবচাইতে আমার মার এই বেশি ভালোবাসতো, এটারও নীতি হবে আপনার। ভাই তুই কোষ কি? তোর এই পায়খানা করা মারে আমি নেবো কেন? ভাই আপনি কইছেন বাবা যা যা ভালোবাসে তাই তাই নীতি হবে। আমার বাবা যখন মরিয়ে গেছে, আমার মারে জড়ায়ে ধরিয়ে মরিছে, ওই প্যারালাইসিস মারে, এই মারে না নিয়ে জাতি দেবো না। কয় না 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 না, তোর ওই মারে আমি নিতে পারবো না। কয় তাহলে এর কিচ্ছু ছুটি পারবা না। কেমন লাগে? এইরকম 2-1 জায়গা যদি ধাক্কা খাত, এতদিন কুলগুরু ছিল হরিচাঁদ ঠাকুর, তিনি এসে বললেন না 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 না, ওরা তোমাদের ঠকিয়ে খায়। তোমরা যদি আমার বাণী মানতে পারো তাহলে তোমরাই গুরু হবে, তোমরাই পথ দেখাবে। হরি বলো। এই জন্যে অনেক কিছু নূতন পেয়েছি, যে জিনিসগুলোর দ্বারায় মানুষের প্রভূত কল্যাণ হয়।
চাইতে হচ্ছে অতি সহজে প্রেম প্রাপ্তি, তন্ত্রমন্ত্রের কোনো প্রয়োজন নাই। মতুয়ার প্রেম ভক্তি দিলেন অকামনা, তন্ত্রমন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। শক্তি ভক্তি প্রেমেতে মত্ত, হরি ভাবে ভাবময়, হরি গুরু চাঁদে পথেরই পাথোয়া, তারেই মতুয়া কয়। তাহলে তিনখানা প্রশ্ন আমার করেছিলে দান, আমি প্রথমবারে ধরে ধরে তোমার দিলাম সমাধান। এতে যদি মন মতো না হয় নকুল, তুমি বলবে আমার ঠাই, আমি আবার এসে জবাব দেব, আপত্তি তো নাই। আমি যাবার আগে আর একখানা গান গাইব, সবার সন্নিধান। তারপরে কি বলে নকুল, শুনবেন জ্ঞান বান। হরি বল। হা হা হা, ও কত ভালো লাগে তোমারে, ও তুমি কিশোর বন্ধু বাসরি আরে, কত বাঁশির সারা পেয়ে আশা পথ থাকিছে, তোমার বাঁশির সারা পেয়ে আশা পথ থাকিছে। কবে আসবে আবার এই পদ বেয়ে বাঁশরি বাজাইয়া রে, কিশোর বন্ধু বাঁশরিয়া ও কত ভালো লাগে তোমারে, কিশোর বন্ধু বাঁশরিয়া। আমি জীবনে দেখি নাই তোমায়, তবু যেন চিনি অচেনা কি এত আপন, সকল আপন যিনি। আমি কবে তোমার আপন হব, মনের কথা ভেঙে কব, কবে তোমার আপন মনের কথা ভেঙে ও কবে আমার আমি ঘরে তোমায় দেব সহজে দাঁড়িয়া রে, কিশোর বন্ধু বাঁশরিয়া রে, কত ভালো লাগে তোমারে, কিশোর বন্ধু বাঁশরিয়া রে। ওরে কি যেন কি জানে রে তোমার বাঁশের
বাঁশির গানে এত ভালো লাগে কেন বুঝি না তার মানে না বোঝা সেই গানের ভাষায় কেন আমায় কাদায় হাসায় না বোঝা সেই গানের ভাষায় কেন লড়ে কাদায় হাসায় ওরে আমায় একবার ডুবাই একবার ভাষায় মনমে মারিয়া রে কিশোর বন্ধু বাঁশরিয়া রে কত ভালো লাগে তোমারে কিশোর বন্ধু বাঁশরিয়া রে ওরে সকিত হ্যালো রিভাইভ করি হ্যালো রিভাইভ কমিয়ে দিয়েছো কেন চেক দাও আউটে রিভাইভ দাও চেক দাও চেক হ্যাঁ ওরে চকিত বক্সে একটু রিভাইভ দাও চরণে মানুষ এসে এসে বাড়ির ধারে ওরে আঘাত দিয়ে ফিরে যায় সে মনের গোপন দ্বারে পাগল বিজয় বলে এমনি করে কতবার সে গেল সরে পাগল বিজয় বলে এমনি কতবার সে গেল সরে এখন আমি ঘুরে বেড়াই আমার জীবন ভরে আপন হারাইয়া রে কিশোর বন্ধু বাঁশরিয়া রে কত ভালো লাগে তোমারে কিশোর বন্ধু বাঁশরিয়া রে আরে পাগল কারে বলে নকুল তাই করো সবর বেদ বিধির ঊর্ধ্বে গেলে পাগল হয় যে সেই জন বেদের বিধান মেনে চলে যতক্ষণ সে পাগল নাহি হয় বেদ বিধির ঊর্ধ্বে গেলে তার এই পাগল কয় তখন সর্বময় তার ইষ্টকে দেখে আর অন্য কিছু নয় প্রেমানন্দে সেই মানুষ নাচিয়া বেড়ায় একটু বেশি হয়ে গেছে তবে সেই পাগল আমি এখন হতে পারি নাই বাবা গুরুচাঁদের দয়ায় শুধু ঘুরিয়া বেড়াই তবে পাগল হব সে প্রেম পাবো ভাবি মনে মনে তুমিও একদিন ওরা কান্দি চলো আমার আমার শোনে আমরা দুই ভাই একসঙ্গে যাবো আমরা তখন বারু নিতে যাব ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে ধুলাতে লুটাবো যেখানে নাই জাতের বিচার সবাই যেখানে যায় হরিচাঁদের প্রেম সাগরে আবুডুবু খায় একবার যদি হরিচাঁদের প্রেমের বাতাস লাগে সেই মানুষ উজানে চলে মনের অনুরাগে তাই পরিষ্কার জবাবে দিয়ে গেলাম দাঁড়াইয়ে সবাই দেখি এরপরে নকুল এসে কোন কোন কথা কয় তবে খবরদার আজে বাজে কথা বলবা না বলবো না ওই ফুটোডেরাম মারা গল্প আর কিন্তু বলবা না ফুটোডেরাম বলে তুমি কি বুঝাতে চাইলে আমার কি ফুটোডেরাম বুঝলো জ্ঞানী দলে আরে ফুটোডেরাম বন্ধ হয়েছে বলি তোমার ঠাই আমি কিন্তু জোরে নকুল ওই দেশে আর নাই পরাণ ভরে হরিনাম যখন এতে গাই আর ভক্তের ধুলি অঙ্গে আমি যখন মাখাই বাবা গুরুচাঁদের করুণা যেদিন থেকে হইল ফুটোডেরামের যত ফুটো বন্ধ হয়ে গেল ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজ্যোতি ঊর্ধ্বরতি হয় ঊর্ধ্ব না হইলে দিবে যাবে জমালয়ে পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি
আর তাহা দিয়া খেলা করে দেব পদ্মজন। সাধকের স্থান হয় ওই বিহর বৃন্দাবন, শিরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। ওই দেখো রাধারানী সে প্রেম দেবার করে, দুনিয়াতে এসেছিল গৌরাঙ্গ সুন্দরে, সেই অকামনা প্রেম ভক্তি গৌরাঙ্গ বিলায়। তাই দেখিয়া ব্রাহ্মণ কুল প্রধান্বিত হয়, এই গৌরাঙ্গ আর নিতাইকে তারা আঘাত করেছিল। শ্রী গৌরাঙ্গ কৃষ্ণ উড়িষ্যাতে গেল, সেখানেও পান্ডারা তার রেহাই তো দেয় নাই, হারিয়ে চলিয়া গেছে চৈতন্য গোসাই। তাই অন্তরঙ্গ ভক্তের কাছে দিয়ে গেল কথা, আমি এবারে পেলাম মনে ব্যথা। মনে মনে এবার আমার আসে গোপন ভাবো, ব্রাহ্মণ কুলে আমি কিন্তু এবার নাই আসিব। ওরা যাদের দলিত পতিত বলে রাখে তলে, আমি এবার জন্ম নিব সেই দলিতের কুলে। তাইতে গৌর হরিচাঁদ হয়ে গৌরা চান্দি এলো, একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল হরি বল হরি বল। দলিত পতিত লাঞ্ছিতের কি পর্দায়, এবার ওরা চান্দি এলো হরিদয়াময়। এই জন্য একসঙ্গে যখন দিল না ওই হরি নামে ধ্বনি শুনে লেগে গেল তার। জয়রঙ্কা নিশান নিয়ে সবাই দেখো চলে, উন্নদিকে বাহু তুলে বল হরি বল বলে। একবার নয় দুইবার পাগল বটে হয়, প্রথম পাগল হয়ে তারা হরি গুলো গায়। যেমন নদী সাগরকে পাইবার করে, পাগল হয়ে চলে যায় ভাষায় একটি নারে। নদী ভাবে কবে পাবে সেই সাগরের জল, এই জন্য নদী চলে জানেন ভক্ত দল। এইভাবে চলতে চলতে ওই সাগর যখন পায়, ওই তরঙ্গে মিশে গিয়ে আনন্দ উদয়। এমনি মতো হরি ভক্ত হরি পাবার করে, হরি বলে তখন ভাসে দুই নয়নের নীরে। এইভাবে মাকাম দিয়ে যখন তারা যায় বাবা, তারা ধুলো করে গড়াগড়ি দেয়। আরে পাগল এই মতো হয়ে বল হরি বল বলে, উলুধ্বনি হরির ধ্বনি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বলে চলে। তাই দেখিয়া কতজনে পাগল তাদের বলে, চলিতে চলিতে যখন হরিকে সে পেল, হরির ওই আনন্দ ধামে তখন এসে গেল। সচ্চিদানন্দময় ওই হরি সোনার ধন, তার সঙ্গে যখন তার হইল মিলন, সেই মিলনের আনন্দ রস যখন এসে পায়, আরে পাগল হইলে তখন সে নাচিয়া বেড়ায়। এক বিধির পরবারে চলে যায় সেজন, কে বুঝবে সেই মানুষের কত যে ওজন। তবে যেমন পাগল আমি তখন হইতে পারি নাই, আমি শুধু মধুবনের সঙ্গে ওই গান গাই। মনে মনে ভাবি আমি সেদিন কবে পাবো, পাগল হয়ে প্রেমানন্দে হরি গুণ গাবো। তোমরা সবাই আশীর্বাদ আমায় করো নাম, যেন পাগল হইলে গাইতে পারি হরি গুণ গান। মনে নকুল হইলে আকুল আকুল আমার সঙ্গে, দেখবে দুজন ভাগবই আমরা প্রেমের তরঙ্গে। আর কেন বেশি কথা বলি ঘরে যাই, বেশি বলে আমার আর তো প্রয়োজন নাই। এরপরে নতুন দত্ত সভাতে আসবে, তার ভাবে কথাগুলো কোথায় বলবে। তার কথা শুনে শুনে মনে আসে ভাবো, আবার এসে সভা পাশে জবাব দিয়ে যাব। এদিকে আছে যারা মায়েদেরও জাতি, সকলের চরণে আমি করলাম প্রণতি। মায়েদের মধ্যে সত্যি মান, সেই শক্তি আমায় করিলেন দান। মায়েরা সবাই করুণা করে আশীর্বাদ দিয়ে যাবে আজ আমার শিরে। এদিকে আছে তো ভক্তগণ বন্দনা করে এই সবার চরণ, ভক্তগণ যদি মা আশীর্বাদ করে তোমার সত্য ভাব অর্থ হয়ে যাবে। এই পর্যন্ত আমার ভাব শান্ত হলো। জয় জয় হরি চাঁদ গুরু চাঁদ, তারক চাঁদ হীরামন